Hello everyone and welcome back to another new video. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি একটা বড় ভিডিও, কারণ আজকের দিনটা একটু স্পেশাল, একটু মন খারাপ আর সাথে অনেকখানি আনন্দের সাথে আজকের পুরো দিনটাই কাটাবো আমরা। তো প্রথমে সকালটা শুরু করছি আমার ব্যালকনি গার্ডেন থেকে। আর দেখো নতুন গাছ কয়েকটা ইনক্লুড করেছি, সবগুলো গাছই ইনডোর প্লান্ট আর ভীষণই লো মেনটেনেন্স। তো সেই সব নিয়ে নয় অন্যদিন কোনো একটা বড় ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। আপাতত চলো, ঘরের অবস্থা ভীষণই খারাপ, আগে ওগুলো গোছগাছ করে নিই। মেইনলি আমরা আজকে যাব আবারও আমাদের একটা বিয়ের যে অনুষ্ঠান ছিল সেখানে, তাদের রিসেপশন হলো আগামীকাল রয়েছে। তো সেইখানে আমরা ট্রাভেল করব, আর ট্রাভেলটা বেশ দূরেই হবে। তো তার জন্য সেরকমভাবেই জামা কাপড় আমাদেরকে আবারও করে প্যাকিং করতে হবে। কিন্তু তার আগে সকালবেলা আমাকে একটুখানি অফিসেও যেতে হবে। আমার কিছু হ্যান্ডওভারের কাজ রয়েছে যেগুলো আমাকে আজকে সেরে ফেলতে হবে। তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমার সমস্ত অফিসের জিনিসপত্রগুলো এক জায়গায় গুছিয়ে নিয়েছি, যেগুলোকে আমি আজকে হ্যান্ডওভার করব। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি আমার চেম্বার থেকে। আজকে ছিল আমার হ্যান্ডওভার ডে বলতে পারো, এক রকমের লাস্ট ডে হিসেব মতো। আমার যা যা অ্যাসেটস ছিল সেগুলো আমি আজকে সাবমিট করে দিলাম আমার জায়গায় যে নতুন এসেছে তার কাছে। তো ঘুরিতে একটু তো মনটা খারাপ লাগছে, যে বুঝতেই পারছো একটা খারাপ ব্যাপার তো লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে সব সময় লাইফ মানেই চেঞ্জ, তো চেঞ্জেস তো আসতেই থাকে ছোট বড়, অসুবিধা নেই। এখন হয়তো তোমাদের সাথে আমি বেশি কথা বলতে পারবো, বেশি ভিডিওস আপলোডও করতে পারবো হোপফুলি। দেখা যাক কতটা কি হয়। আর দেখো মেহেন্দি পরে নিয়েছি, মানে বুঝতেই পারছো একটা ওয়েডিং সিজন আমাদের চলছে। তো যদি কিছু আমি টুকটাক বিয়ের দিনের ছোটো ভিডিও করেছি, বাট যেহেতু সেদিনকার শরীর খুব একটা ভালো ছিল না বলে বেশি ভিডিওস করতে পারিনি। যদি পারি তো ওটা ছোটো একটা ব্লগ বানাবো। আদারওয়াইজ আমি ভাবছি রিসেপশনের দিনটা একটু ভালো করে মজা করব, কারণ এখন একটুখানি বেটার আছি আমি। আগামীকাল হলো রিসেপশন পার্টি, তাই জন্য আমরা আজকে চলে যাব আবারও। মেনলি এই বিয়েটা আমার মামাবাড়িতেই হচ্ছে, তো মানে সোনারপুরে আর কি। তো তার জন্য সোনারপুরে যাব আজকে বিকেলবেলা। বাড়িতে যা যা ঠাকুর রয়েছে তাদেরকে পুজো দিয়ে নিয়ে আজকে স্নান করে রেডি হয়ে তারপরে বেরোতে হবে। আরও একটা ব্লান্ডার আমার সাথে হয়েছে, যে গতকাল আমার একটা জুতো যেটা পরে গিয়েছিলাম বিয়ের দিন, সেটাও আমার ছিঁড়ে গেছে। তো আজকে আমাকে ওটাও একটা পারচেস করতে হবে যাওয়ার আগে, আদারওয়াইজ তাহলে আমি রিসেপশনের দিন যে কী পরবো জানি না। আর সকাল থেকে কেন, গতকাল রাত থেকেই মারাত্মক বৃষ্টি হচ্ছে, তো জানি না কতটা কি করব, দেখা যাক। আপাতত ঘড়িতে বাজে 2:30, আমাকে আরও একবার হেয়ারটা ওয়াশ করে নিতে হবে, কারণ ভীষণ একটা চিপকু মার্কা ব্যাপার হয়ে গেছে। তো যাই, এখন গিয়ে স্নানটা সেরে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। আর আজকের লাঞ্চটা একদম লাইট হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুরের পুজো সেরে নিয়ে করে নিচ্ছি আজকের লাঞ্চ। পুজোর দেওয়ার সময় দেখেই নিলে আজকে গাছে কত ফুল ফুটেছে। আর আজকের লাঞ্চে রয়েছে খুব সিম্পল খাবার, আলু সিদ্ধ, ভাত আর সাথে ডাল সিদ্ধ, একদম বেঙ্গলি কমফোর্টিং ফুড যাকে বলে। দুপুরের লাঞ্চ সেরে বেশিক্ষণ সময় আর পাইনি রেস্ট নেওয়ার, ঝটপট করে রেডি হয়ে গিয়েছি। আর আজকে পরেছি স্পেন্সার্স থেকে পারচেস করা আমার এই পিঙ্ক কালারের এই সালোয়ার সেটটা।
রাস্তায় চলে এসেছিলাম একটা জুতো পারচেস করতে, সেটাও আর বাটাতে। আর বাটার কালেকশন না আমার একদম ভালো লাগে না। হয়তো জুতোগুলো অনেক বেশি কমফোর্টেবল হয়, কিন্তু আমার মতে জুতোগুলো একটু এক্সপেন্সিভ লাগে, আর সাথে ডিজাইনসগুলো আমার একদম পছন্দ হয় না। কিন্তু কিছু করার নেই, এখন এন্ড মোমেন্টে আমাদেরকে কিনতেই হবে। তাই জন্য ওই একটা দেখলে অফ হোয়াইট কালারের একটা সিম্পল জুতো, ওটাই কিনে নিয়েছি। আর দেখো, কসবাটা ক্রস করার পরেই এইখানটায় কি মারাত্মক জল জমে গেছে, ভীষণই জল জমে গেছে। মানে আমাদের গাড়ি যেহেতু একটু উঁচু রয়েছে, সেজন্য খুব একটা অসুবিধা হচ্ছে না, যেসব গাড়িগুলো নিচু তার দিকে কিন্তু অবশ্যই জল ঢুকে যাবে, মানে ঢুকে যেতে বাধ্যই। আর দেখলে বাইকে করে যারা যাচ্ছে তারা সম্পূর্ণই হয়তো ভিজে যাচ্ছে। মানে বৃষ্টি হওয়া মানেই হলো কলকাতায় চারিদিকে জল জমে যাওয়া, সত্যিই ভীষণ প্যাথেটিক ব্যাপার এটা। দাদুর বিয়েটাই মনে আছে। যে কোনো জায়গায় যাওয়া মানেই তো অনেক বেশি গল্প আড্ডা সবটাই, তার মাঝে চাও চলে এলো। অনেক হাসি মজা আড্ডায় একটা সন্ধ্যা তো ভালোই কাটলো, কিন্তু এখন ব্যাপার হলো আমাদেরকে সাজাতে হবে তত্ত্ব, আর সাথেই তত্ত্বসূচিটাও লিখতে হবে। তাই জন্য এখন চলে যাব আমাদের সোনারপুরে মামা বাড়ির ওখানে, তো যাতে তত্ত্বগুলো আমি সাজাতে পারি। সাজানো কিছুটা হয়ে গেলেও আমি এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তত্ত্বসূচিতে আমি কিছুটা কবিতা লিখেছি। তো সেই কবিতা মানে ছোট ছোট আর কি ছন্দ মিলিয়ে মিলিয়ে লেখা আর কি, ছোট ছোট ওয়ার্ডস বা লেটার, তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, আর আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি হলো আমাদের পরের বাড়িতে যাওয়ার জন্য আজকে কনে যাত্রী হিসেবে। আর রাস্তায় দেখলাম যে এখানে বেশ সুন্দর আমড়া মাখা বিক্রি করছে, তাই ভাবলাম বাসের রাস্তা অনেকখানি যেতে হবে আর কি, তো তাই জন্য একটুখানি বানিয়ে নিয়ে যাওয়া যাক, রাস্তায় খেতে বেশ ভালোও লাগবে। তাই জন্য দেখো বানিয়ে দিচ্ছি, অনেক বছর পরেই আমড়া মাখা পেলাম। हेलो बोलो। बेबी बेबी ना हाय बेबी बेबी ना लेगो बेबी ना हाय बेबी। আমাদের বাস কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে অলরেডি, আর সবাই বাসে মোটামুটি চলে এসেছে। আর আমাদের আজকের গন্তব্য হলো তারাপীঠ, ওখানেই মেন বিয়েটা হচ্ছে আর কি। আর সবাই এখানে হাসি মজা আনন্দ সাথে নাচ গানও এখানে কিন্তু শুরু হয়ে গেছে। ছোট ছোট ক্লিপ আমি এখানে শেয়ার করছি, গানগুলো শেয়ার করতে পারছি না, ভেরি সরি, কারণ কপিরাইট চলে আসবে। তাই টুকটাক যে ভিডিওগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
শক্তিগড় ক্রস করে চলে এসেছি আর এখন একটা জায়গায় যাচ্ছি হলো লাঞ্চ করতে। আর এখানে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই জন্য একটু তো অসুবিধে হচ্ছে, দেখা যাক। আর আমাদের আর টাইম লাগবে হলো মোটামুটি 3 আওয়ার মতো, আর 100 কিলোমিটার মতো বাকি। এক্সপেক্টেড অ্যারাইভাল হলো 6টা। এবারে আমরা এখন লাঞ্চ করতে বসবো, আরও 1 ঘন্টা সময় লাগবে, তো দেখা যাক কটার মধ্যে পৌঁছই। চলো। উফ বাবা, অনেক নাচ গান শেষে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম রয় হোটেলে। এটা হলো শক্তিগড় থেকে একটুখানি এগিয়েই পড়বে। এই হোটেলের খাবার দাবার আমার বেশ ভালোই লেগেছে। আর আমরা যেহেতু অনেকখানি জার্নিও করছি, সেজন্য আমরা এখানে আমি তো এখানে নর্মাল ভেজই খেয়েছি, ডাল ভাত আলু ভাজা সবজি এগুলোই। অনেক এখানে ফিশ চিকেন এ সমস্ত নিয়েছিল, কিন্তু আমার মনে হয় এখানে সবজি ভাত খাওয়াটাই বেশি ভালো এবং ওটার কোয়ালিটিটাই এখানে বেশি ভালো ছিল। আর এই হচ্ছে সেই আমড়া মাখা, আর আমি পেয়েছি আটিটা, যেটা কিনা আমার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এইটা খেয়ে এখন একটা লম্বা ঘুম লাগাই। ব্যাস আমরা চলে এসেছি আমাদের বিয়েবাড়িতে। আমাদের পৌঁছতে হয়ে গিয়েছিল প্রায় রাত 9টা। তো তার জন্য ঝটপট করে আগে রেডি হয়ে নিয়েছি। আর আমি পরেছি আজকে এখানে একটা মেখলা চাদর। আর এখানে এসে আমরা আবার রেডি হয়েছি, তো রাত্রি প্রায় 10টা সাড়ে 10টা বাজতে যায়। তার জন্য দেখো বিয়েবাড়ি অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখানে টুকটাক স্ন্যাক নিয়ে নেব। স্ন্যাক বলতে এখানে এক রকমই ছিল স্ন্যাক, শুধু পনিরের একটা। তো সেইটা খেয়ে ডিরেক্টলি চলে যাব ডিনার করতে। ডিনারের মেনুটা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম, কারণ আমি এখানে কিছুই খাইনি, শুধু ভাত আর ডাল অল্প একটুখানি খেয়েই চলে গিয়েছিলাম আবারও রেস্ট নিতে। মোটামুটি 4টের সময় আমাদের আবারও বাস ছেড়ে দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। আর আমি মাত্র 3 ঘন্টা এখানে ঘুমিয়েছি। আমার এতটাই এক্সস্টেড লাগছিল সে আর বলার নয়। মানে এরকম হেক্টিক টাইপের বিয়েবাড়ি, এতটা জার্নি আমি কখনো জীবনে এক্সপিরিয়েন্স করিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আমার একটু শরীর খারাপ লাগছিল। বাস চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে আবারও পরে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো আমার সাথে থেকো, টাটা।